সবাইকে শুভেচ্ছা। আরও একটি চাকরির সার্কুলারে মূলত যারা সচিবালয়ে চাকরি করতে চান মন্ত্রণালয় তাদের জন্য আজকের সার্কুলারটি। যারা প্রমোশন পেয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব 6ষ্ঠ গ্রেড পর্যন্ত যেতে পারবেন এখান থেকে। তো সম্পূর্ণ সার্কুলারটি জানতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, সবার পছন্দের একটা জায়গা। এখানে এই মন্ত্রণালয়টা প্রমোশন ভালো। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের 60টি পদ। বয়স 40, বয়স 32, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, একই সাথে ইংরেজিতে 70, গতি 60 লিপিতে এবং বাংলায় 45, এবং কম্পিউটারে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ লিখতে হবে, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং মেল সহ সকল দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, তো রয়েছে 4টি, এটা অনার্স পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। পরে রয়েছে এখানে যে টাইপে বাংলায় 25, ইংরেজিতে 30 গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক্ষর 16 গ্রেডের চাকরি 2 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে 20 গতি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ফ্যাক্স চালনায় দক্ষতা। অফিস সহায়ক রয়েছে 4 জন, 20 গ্রেডের চাকরি, এটা হচ্ছে 10 পাস করতে হবে। আবেদন ফর্ম আপনারা 1 জানুয়ারি 2025 তারিখের বিজ্ঞপ্তির কলাম অনুসারে হতে হবে। তো এখানে আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে msw.teletalk.com.bd। আবেদন শুরু হবে 29 জানুয়ারি সকাল 10টা, শেষ হবে 27 ফেব্রুয়ারি বিকেল 5টা। তো এই হচ্ছে আবেদনের আপনার লিঙ্ক। এখন আবেদনের জন্য আপনারা 300x300 একটা ছবি এবং 300x80 স্বাক্ষর স্ক্যান করে নির্দেশিত স্থানে আপলোড করে আপনারা আবেদন পুনরায় দেখে আপনারা আবেদনটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা টাকা পেমেন্ট করবেন। তো পরীক্ষার ফি কমানোর কারণে তো এখানে 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ বাবদ 112 টাকা। তো এটা হচ্ছে সর্বোচ্চ, আর আছে 56 টাকা। এই তো আবেদনের জন্য আপনারা এখানে প্রথম SMS-এ MSW ইউজার আইডি লিখে 16322 নম্বর পাঠাবেন। রিপ্লাইতে পিন নাম্বারটা আসলে তারপর আপনার MSW স্পেস ES দিয়ে পিন নাম্বার লিখে 16322 নম্বর পাঠালে আপনাদের আবেদন কমপ্লিট হবে। এবং ফর্মটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, এটা পরবর্তীতে দরকার হবে। এখানে QR কোড আছে, এখানে সম্পূর্ণ আপনারা QR কোডের মাধ্যমেও জানতে পারবেন যে সার্কুলারটি ভুয়া না সঠিক। তো এই হচ্ছে কথা। আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।